দেখেও শান্তি, শুনেও সুখ, আর ভেবেও আনন্দ। তুমি কখন এলে? ওই যে একটু থাকে। এই যে আপনি তো ভয়ানক মশাই। রসিক কেন হব না মা লক্ষ্মী? এই তোমাদের মতো বয়স আমারও তো এককালে ছিল। আচ্ছা তোমার বাবু কারণ দেখতে চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন করছে। আর মানে মানে তুমি ওই বহিতের মতো ঠকবে কিনা তাই বুঝতে না বাবাজি। মালা মাকে নিয়ে তুমি ঠকবে না। বহিতের ভোগের জন্য তোমার মা কত শান্তিতে আছে তাই গায়ের লোক জানে, কিন্তু মালা মা নিশ্চয় তোমার মাকে খুন করবে। আরে তোমার কথা শুনে আমি তো অবাক হয়ে যাচ্ছি। আমি মনে করলাম ওই ভক্ত ঘোষালের সঙ্গে তোমার যখন এত ভাবসা। আরে দূর, আমরা খাই। আর রাত্রি সাথে ওই কি বলে আমাদের টাকাটা মূল্য টাকাটা পাই। এই জন্যে মনে মনে ওই ভক্ত ঘোষালকে আমি ঘৃণা করি। সত্যি বলছেন তো? আর ওর মতো শয়তান মানব এই সমাজে আর ঢুকি নেই। তোমাদের ওই সম্পত্তিটুকু ফ্ল্যাশ করবার জন্যে কত বুদ্ধি না আছে। তোমাদের টাকাটার ব্যাপারে আমি কত করে বললাম হ্যাঁ মহিত মিলনের 100 টাকা শুধু আজকাল করবে। ও শুনলে আমার কথা। টাকা অস্বীকার করে যাবে কোথায়? কোন টাকা মিলন? ওই যে দাদার পড়ার খরচ চালাতে আর বাড়ুজ্যেদের সঙ্গে মামলা চালাতে। জানিস না ওই ভক্ত ঘোষালের কাছে আপনার জমি গলা দিয়েছিলাম। আমার দাদা চাকরি করে অর্ধেকেরও বেশি টাকা শোধ করে দিয়েছে। আর হারামির বাচ্চা বলছে একটা পয়সা পাইনি। সারা টাকা পেয়েছে কিনা আমি রেখে দেবো। আমার নাম শালা মিলন। একদিন রাতে শালা গাড়ি ফাড়ি খেয়ে শালাকে আমি এই আর দেখো বাবাজি দেখো, ওই আক্রোশের কিছু অংশ যেন আমার পথে না পড়ে। কারণ জানো তো, আমি সাদা-সিধে মানুষ। হ্যাঁ হ্যাঁ, আপনার কথা শুনেই মনে হচ্ছে আপনি খুব সাদাসিধে মানুষ। বুঝে তো মানব কি? তা বুঝবে বই কি? তুমি শিক্ষিত বুদ্ধিমতী, বুঝবে মানব বুঝবে। একই এতে জয় ডাক খুলো কেটে 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 তাকো তাকো কেটে কেটে তাকো কেটে কেটে তাকো গুলো বুঝি বাজনার বল সংগ্রহ করতে আসা হয়। কথাটা একটু আপত্তিকর ধরনের হলো না বাবাজি? মোটেই না। আপনার স্বভাব তো হাম আচ্ছা তোরা জানতে পারতে হয়। হিয়া কামাটি হুয়া আর হুয়া কামাটি হুয়া, এই করাই তো আপনার স্বভাব। এই করাই আমার স্বভাব। এই সাদা-সিধে মানুষটার নামে এত বড় একটা বদনাম দিলে বাবাজি দেবে। এটা তোমাদের দোষ নয়, এটা যে যুগের দোষ। সরলতার সুযোগ নেই। আমি সরলভাবে বলি। আর তোমরা আরেকজনের তোমরা এটা গরম ভেবে দাও। ওই দিন বন্ধু মানুষের মনের বিশ্বাস কোথায় ছড়ালে প্রভু? আসি বাবা। শালা শয়তান কোথাকার। দাদা এবার চলো বাড়ি যাই। মালা, বলো তোকে আর মিলনকে আমি একটা কথা বলতে চাই। কি কথা দাদা? আজ কদিন ধরে আমি বলবো ভাবছি, কিন্তু তোদের মুখের দিকে চেয়ে আমি বলতে পারি না। দাদা সে কথা শুনলে ওরা ধৈর্য রাখতে পারবি? পারবো দাদা, তুমি বলো, আমি সব কথা সহ্য করতে পারবো। আমি সাহস পাচ্ছি না তোদের ছিন্ন ভিন্ন করে ফেলতে। বিরাট একটা ঝড় আসছে রে। ঝড়? কিসের ঝড় দাদা? বাবা তোর না না, সে কথা আমি বলতে পারবো না। সে কথা শুনলে তোরা পাগল হয়ে যাবি, হয়তো ধৈর্য হারিয়ে আত্মহত্যা করবি। বলো দাদা বলো, সে কি এমন কথা, আমি শুনবো। না না, সে কথা আমি বলতে পারবো না। ওরে পারবো না আমি তোদের বিরহ কাতরেই মুখ দুটো সইতে রে। দাদা আয় আয়, চল বাড়ি ফিরে চল। আয় চলো।